হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। মেইনলি এটা হচ্ছে মিশ্রণের মোলার আপেক্ষিক তাপ বের করা। এমনিতে আমরা মোলার আপেক্ষিক তাপ যদি বলতাম, ধরো এখানে হচ্ছে একটা গ্যাস আছে, N মোল একটা গ্যাস আছে বা N1 মোল। তো এই গ্যাসের জন্য একটা স্পেসিফিক বা আলাদা একটা মোলার আপেক্ষিক তাপ থাকতো। সেটা হচ্ছে ধরো সিপি বা সিভি হইতে পারতো, তাই না? যেকোনো কিছু হইতে পারতো, সিপি, সিভি ২ টার একটা। আবার ধরো এখানে N2 একটা গ্যাস আছে N2 মোল এবং সেটার জন্য কি আলাদা একটা সিপি বা সিভি থাকতেই পারতো। যদি আমরা বলতাম, ধরো এটাকে বলতাম মোনো এটমিক বা একপারমাণবিক। এটা যদি হচ্ছে দ্বিপারমাণবিক, তো আলাদা, আলাদা সিপি, সিভি হইতো। কিন্তু ধরো আমরা একটা কাজ করলাম, এই N1 এবং N2 মোল যেই গ্যাসগুলা আছে এই পাত্রটা এবং এই পাত্রটাতে, এই গ্যাস ২ টাকে আমরা এই ৩য় পাত্রে যোগ করলাম। তাহলে এখানে মোল সংখ্যা কত হয়ে যাবে? N1 প্লাস N2। তো আমরা তো এখান থেকে মোল সংখ্যা খুবই ভালো মতো দেখতে পারলাম যে কি হবে না হবে। বাট আমি যদি বলি তোমাকে, কখনো এখান থেকে তুমি এই যে মিশ্রণটা তৈরি হইলো, এই মিশ্রণের তুমি গতিশক্তি বের করো বা হচ্ছে আ ধরো বা সিপি/সিভি বের করতে বললাম যে মোলার আপেক্ষিক তাপ বের করো। তো সেই ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপটা আমরা কিভাবে বের করতাম? এটা নিয়ে আজকে আমাদের মেইনলি ভিডিওটা। তো দেখো এখানে ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা স্বীকার্য বলে নিই এখানে, যে এটা এই প্রবলেমটার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আমরা N1 এবং N2 মোল যেই গ্যাস ২ টা এখানে মিশাইছি, তো এর জন্য অবশ্যই এই ২ টা গ্যাস একসাথে বিক্রিয়া করতে পারবে না। যদি আমরা এখানে সিপি/সিভি ক্যালকুলেট করতে চাই। যদি এরা বিক্রিয়া করে সেক্ষেত্রে আমরা পারফেক্ট বা সিপি/সিভির ভ্যালু যেটা ওইটা আমরা বের করতে পারব না। সেটা আবার যেই নতুন গ্যাস ফর্ম করছে সেই গ্যাসের হিসেবে আমাদের বের করতে হইতো। তো আমরা যেহেতু মিশ্রণেরটা শুধুমাত্র ওই যে মিশ্রণের আপেক্ষিক মোলার আপেক্ষিক তাপ বের করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ধরে নিতে হবে যে এরা বিক্রিয়া করতেছে না প্রথমত। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে এই গ্যাস ২ টা অবশ্যই পাত্র থেকে বের হতে পারবে না এবং এই গ্যাস ২ টা একটা আরেকটার সাথে বিক্রিয়া করবে না। ওকে। তো তাহলে চলো আমরা ক্যালকুলেট কিভাবে করব এটা একটু দেখি। আমরা এই যে মোলার আপেক্ষিক তাপ ক্যালকুলেট করব, এর জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি বলতো? মোল ভগ্নাংশ। তো আমি যদি ১ম পাত্র ১ম গ্যাসটা বা N1 মোল যে গ্যাসটা আছে এটার জন্য যদি আমরা মোল ভগ্নাংশ বের করতাম, সেটা ধরো x1, ওইটা কি হইতো বলতো? এই পাত্রের টোটাল যেই গ্যাস আছে N1 প্লাস N2, আর উপরে কি হইতো বলতো? ওই N1, তাই তো? আর এখানে x2 টা কত হইতো তাহলে? দ্বিতীয় গ্যাসের জন্য N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এই যে আমরা মোলার আপেক্ষিক গ্যাসগুলা বের করলাম, এইটার সাথে যদি আমরা এই যে N1 গ্যাস, এটার জন্য ধরলাম আমরা সিপি ছিল হচ্ছে CP1, এটা যদি গুণ করি প্লাস এই যে X2 গ্যাস যেটা ছিল বা N2 গ্যাস যেটা ছিল, এটার জন্য যদি এটার CP2 টা গুণ করতাম, তাহলে যেই ২ টা রাশি পাইতাম, এখানে আমরা একটু লিখে দেই। CP1 আমরা গুণ করছি, এখানে CP2 গুণ করছি এই ২ টার সাথে। তো গুণ করে এই যে আমরা ২ টা রাশি পাইছি, এই ২ টা রাশিকে যদি আমরা যোগ করি, তাহলে আল্টিমেটলি আমরা CP/CV পেয়ে যাবো। এখন ধরো আমরা এই মিক্সচারের CP টা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো মিক্সচারের CP টা কি হইতো তাহলে? ধরো এটা হচ্ছে আমাদের সিপি। এই সিপি সমান মিক্সচারের সিপি বা সিপিএম। এটা সমান হবে হচ্ছে CP1 X1 প্লাস CP2 X2। তাহলে এখান থেকে আমাদের আল্টিমেটলি আসতেছে কি দেখো তো? N1 CP1 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N2 CP2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাই দেখো তো? N1 প্লাস N2, আর উপরে কি আসতেছে? N1 CP1 প্লাস N2 CP2, তাই তো? এই যে আমরা সিপিটা পাইলাম, এটাই কিন্তু আমাদের মিক্সচারের সিপি। যদি আমাদের কখনো এই মিক্সচারের গ্যাস যেটা আছে, যেই ২ টা গ্যাস আছে, যদি বলতো যে তুমি মিক্সচারের গতিশক্তি বের করো, গ্যাসগুলোর গতিশক্তি বের করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিপি যদি সিপি/সিভি লাগতো বা ডিগ্রি অফ ফ্রিডম বা যাই বলো, এখান থেকে কিন্তু আমাদের এইভাবে ক্যালকুলেট করতে হইতো সিপি/সিভির ভ্যালুটা। যদি বলতো তুমি অন্তঃস্থ শক্তিটা বের করো বা ডিকিউ এর ভ্যালু বের করো বা ডিইউ এর ভ্যালু বের করতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এই মিক্সচারের জন্য আগে সিপিটা বের করতে হইতো, তারপরে কাজ করতে হইতো। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন ধরো তোমার এখানে মনো এটমিক যদি বলতো যে ১ম টা হচ্ছে মনো এটমিক গ্যাস N1 টা। তো মনো এটমিক গ্যাসের জন্য আমাদের ডিগ্রি অফ ফ্রিডম এর ভ্যালু কত হয়?
3 হয় তাহলে সেখান থেকে আমরা CpCv এর ভ্যালুটা বের করতে পারবো। তারপর যদি তোমাকে বলি N2 যেটা আছে এটা হচ্ছে তোমার ডাইঅ্যাটমিক গ্যাস। তো এর জন্য আলাদা, আলাদা CpCv হইতো কিন্তু। তো সেগুলা CpCv এর ভ্যালু আমরা বের করে এখানে মিক্সচারের CpCv এর ভ্যালুটা বের করতে পারতাম। এভাবে মূলত আমাদের মিক্সচারের CpCv ক্যালকুলেট করতে হয়। যে এই সূত্রটা জাস্ট মনে রাখলেই হবে। N1 Cp1 প্লাস N2 Cp2 N1 প্লাস N2 ডিভাইডেড ওকে? তো আজকে এই পর্যন্তই। খুবই শর্ট একটা ভিডিও ছিল। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই, অবশ্যই জানাবা কমেন্টে। ওকে? আল্লাহ হাফেজ।